আজ আমরা এই ভিডিওতে এই যে সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী আমরা এই দুই দাগের প্রবলেমগুলো থেকে বাকি সমস্ত প্রবলেমগুলো করব। দুই দাগে কী বলেছে, নিচের প্রত্যেকটি অপেক্ষকের পাল্লা বা রেঞ্জ নির্ণয় করতে বলা আছে। অনেকগুলো দেওয়া আছে, এদের পাল্লা বা রেঞ্জ নির্ণয় করতে। দেখো ওয়াই ইকুয়ালস টু কত, সাইন এক্স দেওয়া আছে, আর এক্সের রেঞ্জটা মানে ক্ষেত্র যেটা বলা আছে 0 থেকে পায়ের মধ্যে বলা আছে। 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই। এই 0 থেকে পায়ের মধ্যে ক্ষেত্রটা দেওয়া আছে, আমাকে পাল্লাটা, এটা হচ্ছে ক্ষেত্র আর এই দিকটা হচ্ছে পাল্লা, এই পাল্লাটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এটা কেমন করে করা হচ্ছে। ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স আর এইটা দেওয়া আছে, তাহলে আমার হচ্ছে এইটা ক্ষেত্র আর এটা হচ্ছে পাল্লা, আর আমরা এখানে এক্স আর এখানে কত ওয়াই যুক্ত পদগুলো, আমাকে এক্সের মানের উপর নির্ভর করে তো ওয়াইয়ের মানগুলো হয়। তাহলে এখানে 0 থেকে পায়ের মধ্যে, তাহলে আমাকে দেখতে হবে এই 0 থেকে পায়ের মধ্যে সাইন এক্সের মান কী হয়। কারণ 0-তে সাইন এক্সের মান কত হয়, সাইন 0-তে 0 হয়। আর হচ্ছে যখনই আমরা ধরো এটা আনলে এটা 0 আর এখানে পাই, মানে এর মধ্যে এখানে পাই বাই 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা 0, আর এই যে পয়েন্টটা এটা হচ্ছে পাই বাই 2। তাহলে পাই বাই 2-তে 1 হয়। আবার যখন এইভাবে এইদিকে আসবে, পাই বাই 2 থেকে যখন এইদিকে আসবে, তখন এখানে পায়ের মান সাইন পায়ের মান 0 হয়ে যায়। তাহলে এখান থেকে এখানে যখন হচ্ছে এখানে 0, 0 থেকে 1 হলো, তারপর আবার 1 থেকে কমে কত আবার 0 হয়ে গেল। কিন্তু কখনো নেগেটিভ, এদিকটা কখনো নেগেটিভ মান আসবে না। সাইন এক্সের মান কী হচ্ছে, সাইন এক্সের মান অল সাইন, এটা সাইনের ঘর, এটা সমস্তর ঘর, আর এটা সাইনের ঘর। সাইনের ঘরে সাইন সবসময় কী হয়, পজিটিভ হয়। তাহলে এখানে যখন পাই বাই 2 এর থেকে যখন বড় সমস্ত মান আর পাই পর্যন্ত সমস্ত মান নেব, সেইগুলো সবই কী হবে, 0-র থেকে বড় মান হবে, মানে 1-এর থেকে ছোট। যাই হোক, আমরা এর রেঞ্জটা তাহলে আমি কত পাচ্ছি, 0 সব থেকে ছোটো মান কত আমি পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, আর ম্যাক্সিমাম আমি এখানে কত পাচ্ছি, পাই বাই 2 পাচ্ছি। আর বাকি এর ভেতরে সমস্ত মানগুলো কত, আমরা এখানে যখন আমরা ভাবি 45 ডিগ্রির মান 1/√2, তারপর 60 ডিগ্রির মান √3/2, যেগুলো জানি, তেমন এখানেও 45 ডিগ্রি আসবে, মানে ধরো 135 ডিগ্রি, সেক্ষেত্রে কত, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মানও তখন কত হবে, 1/√2 এরকম আসবে। যাই হোক, মানে কখনো নেগেটিভ মান আসবে না। আর সব থেকে ম্যাক্সিমাম মিনিমাম মান, মানে সব থেকে ছোটো মান হচ্ছে 0, কারণ এখানেও 0, এখানেও 0, আর পাই বাই 2-তে সব থেকে কত 1 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারবো যে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু পাই, এইটার মধ্যে যদি এক্সের মান থাকে, এখান থেকে ইমপ্লাই করবে যে 0 লেস ইকুয়াল টু সাইন এক্স আর লেস ইকুয়াল টু 1, মানে সাইন এক্সের সব থেকে ছোটো মান হবে 0, আর সব থেকে বড়ো মান কত, 1 পাচ্ছি, কারণ এই রেঞ্জের মধ্যে আমি এর থেকে আর কোনো ছোটো বা এর থেকে কোনো বড় আমি মান পাবো না। তাই আমরা লিখলাম যে 0 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 1 হলো। এখান থেকে আর সাইন এক্স মানে কত, ওয়াই, তাহলে 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 1। তাহলে ওয়াই কোনটা ছিল, এইটা পাল্লা, তাহলে অতএব আমরা লিখে দিতে পারি পাল্লা সমান ওয়াই বিলংস টু কত, আর ওয়াইটা আর এর মধ্যে থাকে, আর আর ওয়াইটা কেমন না, 0 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 1, এটা। এবার নেক্সট দুইয়েরটা দেখো, এটা হচ্ছে দুইয়েরটা। তাহলে এক্ষেত্রে দেখো এই মানটা আমরা এক্সের মান যাই ধরি না কেন, এক্সের মান তো আর এর মধ্যে বাস্তব সংখ্যার মধ্যে, এক্সের মান আমরা যাই ধরি না কেন, ওয়াইয়ের মান কেমন ধরনের আসে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো যেহেতু স্কোয়ার আছে, তাহলে দেখো এখানে আমি কী লিখতে পারি, এক্সের সব বাস্তব মানের জন্য, এক্সের সব বাস্তব মানের জন্য এটা কি বলতে পারি, যেহেতু দেখো এখানে কি হচ্ছে না, এক্স স্কোয়ারটা লেস দেন 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে উপরে এক্স স্কোয়ার আর নিচে কত আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটার মধ্যে কে বড় কে ছোট, কারণ উপরটা ছোট, কারণ এখানে 1 প্লাস এক্স আর এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকার জন্য সবসময় ধনাত্মক মান হয়, আর তার সঙ্গে 1 যোগ আছে, তার মানে কি নিচটা বড় আর উপরটা কি হচ্ছে ছোটো, ওই জন্য এক্স স্কোয়ার লেস দেন কত 1 প্লাস এক্স স্কোয়ার। এই জন্য আমরা কী বলতে পারি, অতএব বা এক্সের সব বাস্তব মানের জন্য তো এটা সিদ্ধ হয়, এক্সের সব বাস্তব মানের জন্য এটা সিদ্ধ হয়, কারণ এক্স স্কোয়ারটা লেস দেন কত 1 প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা বলবো অতএব এক্সের সব বাস্তব মানের জন্য কী হবে, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা লেস দেন 1, এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হলো লেস দেন 1।
তাহলে আবার একটা কি বলতে পারি দেখো, আবার এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা দেখো কখনোই জিরোর থেকে ছোটো হতে পারে কিনা, কারণ এক্স স্কোয়ার, এক্সের মান আমরা যাই ধরি না কেন তার স্কোয়ার থাকা মানে সেটা ধনাত্মক আসবে, তাহলে এটাও ধনাত্মক, তার সঙ্গে কত ওয়ান যোগ হয়েছে, তাহলে এই টোটাল পার্টটা কী হবে, ধনাত্মক হয়ে যাবে। তাহলে এটা কি গ্রেটার ইকুয়ালস টু জিরো, জিরো হতে পারে, কারণ এক্সের মান যদি আমি জিরো ধরি তখন এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ওই জন্য গ্রেটার ইকুয়ালস, যেহেতু আমি লিখব কেন এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো বললাম, যেহেতু এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু জিরো, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে পদটা এটা হচ্ছে লেস দেন ওয়ান, আবার এইটা হচ্ছে গ্রেটার ইকুয়ালস টু জিরো, তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করতে পারি যে জিরো লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার লেস দেন কত ওয়ান। তাহলে অতএব আমরা পাল্লা কি বলবো, পাল্লা সমান ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট জিরো লেস ইকুয়াল টু ওয়াই লেস দেন ওয়ান, এটা হচ্ছে পাল্লা। এবার নেক্সট তিনেরটা আছে ওয়াই সমান রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা কি, আমরা কি জানি যে রুটের মধ্যে সমস্ত কি হয়, যে হয় জিরো হতে পারে বা জিরোর থেকে বড় মান হতে পারে, নেগেটিভ মান হওয়া যাবে না। তাহলে আমরা লিখব যে যেহেতু এইটা কি, কারণ আমরা ক্ষেত্র এটা আর পাল্লা এটা, আর পাল্লার ঘরে সমস্ত মানগুলো কি বাস্তব সংখ্যার ভেতরে যেন থাকে, বাস্তব সংখ্যার মধ্যে যেন থাকে, বাস্তব সংখ্যার বাইরে অবাস্তব সংখ্যা হওয়া যাবে না। তাহলে যেহেতু এই যে ওয়াই মানটা, ওয়াই এর মান তো এই টোটালটা, তাহলে মানে কি ওয়াইটা বাস্তব হতে হবে। তাহলে লিখবো যেহেতু ওয়াই একটি বাস্তব অপেক্ষক, তাহলে কি বলতে পারি, এই যে ভেতরের মানটা গ্রেটার ইকুয়ালস টু জিরো, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু জিরো, কারণ বাস্তব রুটের ভেতরের মান বাস্তব হতে গেলে আমাকে এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হয়। তাহলে গ্রেটার ইকুয়ালস টু জিরো, এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা ইমপ্লাই, এবার যদি আমি রুট দিয়ে দিই, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এটাও কী হবে গ্রেটার ইকুয়ালস টু জিরো, আর রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কত ওয়াই, তাহলে ওয়াই গ্রেটার ইকুয়ালস টু জিরো হলো, এটা হলো। এবার আমরা কি বলতে পারি, আবার দেখো এই যে এই রুটের ভিতরে যেটা আছে এক্স স্কোয়ার পার্টটা, এক্স স্কোয়ারটা তো মানে সবসময় জিরোর থেকে বড় হয়, যে আবার জিরো লেস ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস ইকুয়াল টু ওয়ান, এইটা হচ্ছে কারণ দেখো, কারণ এক্স স্কোয়ারের মান যদি ওয়ানের থেকে বড় হয়ে যায়, এক্স স্কোয়ারের মানটা, এই এক্স স্কোয়ারের মান, এই এক্স স্কোয়ারের মান যদি ওয়ানের থেকে বড়, ধরো 2 হয়ে গেল, তাহলে ওয়ান মাইনাস টু মানে কত মাইনাস ওয়ান, আর রুটের মধ্যে মাইনাস ওয়ান হয়ে গেলে সেটা অবাস্তব সংখ্যা হয়ে যায়। তার মানে এক্স স্কোয়ারের মানটা ওয়ানের থেকে বড় হওয়া যাবে না, আর স্কোয়ার থাকার মানে এটা কি ধনাত্মক মান, ওর জন্য জিরো লেস ইকাল টু এক্স স্কোয়ার লেস ইকাল টু ওয়ান, এটা আমি বলতে পারি। তারপর আমরা কি করব দেখো, যেহেতু এটা বলছি এখান থেকে কি ইমপ্লাই করছে, আমাকে কি করতে হবে না এই আকারে আমি লিখব। তাহলে আমি কি করব না উভয় পক্ষে আমি একটা মাইনাস গুণ করব, তাহলে মাইনাস গুণ করে দেওয়া মানে জিরোর সঙ্গে মাইনাস গুণ করা মানে সে জিরোই হবে, আর এইদিকে মাইনাস হয়ে যাবে। তাহলে এইদিকে যখন মাইনাস হবে তখন এইটা তখন কী হবে, মাইনাস ওয়ান মানে জিরোর থেকে ছোটো হয়ে যাবে, তাহলে আমি এই মাইনাস ওয়ানটা এইদিকে লিখেছি, মাইনাস ওয়ান লেস ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার লেস ইকাল টু কত জিরো। এরপর কি করব, এখানে কি আকারে আছে যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে ওয়ান একটা যোগ করে দেবো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান লেস ইকাল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেস ইকাল টু কত ওয়ান, এই দুই যোগ করলে, আর ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো লেস ইকাল টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেস ইকাল টু ওয়ান। এবার আমি রুট নিয়ে নেব, উভয় পক্ষে রুট নিলে এটা জিরো লেস ইকাল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লেস ইকাল টু রুট ওভার ওয়ান মানে কত ওয়ান। এবার এইটা মানে তো ওয়াই, এইটা মানে ওয়াই, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করছে যে জিরো লেস ইকাল টু ওয়াই লেস ইকাল টু কত ওয়ান, জিরো লেস ইকাল টু ওয়াই লেস ইকাল টু ওয়ান। তাহলে এখান থেকে সেই তো একই পেয়েছি যে ওয়াইটা গ্রেটার ইকুয়ালস টু জিরো, দেখো ওয়াইটা গ্রেটার ইকুয়ালস টু জিরো আর এখানে ওয়ান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, পাল্লা ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট জিরো লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু ওয়ান, এটা পাল্লা হয়ে গেল। দেখো চারেরটা ওয়াই ইকুয়ালস টু ট্যান এক্স দেওয়া আছে, আর এক্সের রেঞ্জটা দেওয়া আছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু। তাহলে মাইনাস পাই বাই টুতে এক্সের রেঞ্জ কত হয়, পাই বাই টুতে কত হয় দেখবো। আমরা জানি পাই বাই টুতে হয় ইনফিনিটি, তাহলে মাইনাস পাই বাই টুতে কত হবে, মাইনাস ইনফিনিটিভ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু
মাইনাস পাই বাই টু লেস দেন এক্স লেস দেন পাই বাই টু, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে যে মাইনাস ইনফিনিটিভ লেস ট্যান এক্স আর লেস ইনফিনিটিভ। তাহলে এখান থেকে পাল্লাটা কি হচ্ছে, পাল্লা সমান ওয়াই সাজ দ্যাট ওয়াই বিলংস টু আর, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ এটা কার রেঞ্জ, বাস্তব সংখ্যার রেঞ্জ, তাহলে ওয়াই বিলংস টু আর। নেক্সট পাঁচেরটা, ওয়াই ইকুয়ালস টু 1/2 মাইনাস কস 3x। তাহলে দেখো এবার যেহেতু কস বা সাইন থাকলে আমরা তার রেঞ্জটা জানি যে কস এক্সের রেঞ্জ বা সাইন এক্সের রেঞ্জ কত, -1 থেকে 1-এর মধ্যে হয়। যাই হোক, তাহলে কস 3x এর রেঞ্জও একই রকম হবে। তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি -1 লেস ইকুয়াল টু কস 3x লেস ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এবার দেখো এই কস এক্সের সঙ্গে মাইনাস গুণ হচ্ছে, তাহলে আমি উভয় পক্ষে মাইনাস গুণ করবো। যখন আমি মাইনাস গুণ করবো এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, আর এই এই ওয়ানটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস হবে। তাহলে দেখো এটা 1 হবে আর এটা -1 হবে, তাহলে কে বড়, এই দিকটা বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। মানে লেস ইকুয়াল টুটা কী হয়, গেটার। আমরা জানি যে লেস ইকুয়াল টু বা গেটার ইকুয়াল টু থাকলে মাইনাস চিহ্ন গুণ করা হলে সেই চিহ্নটা কী হয়, চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা গেটার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে। আমি তখন এটাকে উল্টে লিখে দেবো। তাহলে এইদিকে গেটার ইকুয়ালস টু না লিখে, গেটার ইকুয়ালস টু লিখলেও কোনো অসুবিধা নেই, যেহেতু লেস ইকুয়াল টু ছিল, তাহলে এটা মাইনাস, তো এই মাইনাসটাকে আমি আগে লিখছি। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই করছি যে -1 লেস ইকুয়াল টু মাইনাস কস 3x লেস ইকুয়াল টু, মানে -1টা প্রথমে লিখলাম, তাহলে লেস ইকুয়াল টু হলো, আর এই ওয়ানটা কী, এখানে তো 1 হয়েছিল মাইনাস গুণ করলে, তাহলে এই ওয়ানটা এইদিকে লিখে দিচ্ছি, বুঝে গেল। মানে অ্যাকচুয়ালি আমি এটা দেখিয়ে দিচ্ছি, মাইনাস গুণ করা মানে 1, গেটার ইকুয়ালস টু মাইনাস কস 3x আর গেটার ইকুয়ালস টু -1। এবার এই -1টা এখানে লিখলাম, তারপর দেখো এই যে লেস ইকুয়াল টু -3x মানে উল্টে লিখে দিলাম, হলো। এরপর আমি কি করব, এখানে 2 মাইনাস কস 3x ছিল, তাহলে এখানে 2 উভয় পক্ষে যোগ করব, 2 মাইনাস কস 3x 2 প্লাস 1, 2 করে যোগ করে দিচ্ছি। 2 থেকে 1 বিয়োগ করলে 1 লেস ইকুয়াল টু 2 মাইনাস কস 3x লেস ইকুয়াল টু 3। এরপর আমরা কি করব না 1/, করে দেবো, কারণ এটা আছে 1/2 মাইনাস কস 3x, তাহলে অন্য করে দিলে 1/1 মানে এটা 1, আর এটা 1/3 মানে কত, 1/3, তাহলে কে ছোট হয়ে যাচ্ছে, এই ছোট হয়ে যাচ্ছে, তখন এইদিকে চলে আসবে। তাহলে 1/3 লেস ইকুয়াল টু 1/2 মাইনাস কস 3x লেস ইকুয়াল টু 1, বোঝা গেল। তাহলে দেখো এখন এর পাল্লাটা, এইটা তো ওয়াই, তো এর পাল্লাটা কত, 1/3 থেকে 1-এর মধ্যে, অতএব পাল্লা সমান ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট 1/3 লেস ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 1, বোঝা গেল কেমন হচ্ছে। দেখো 6-এরটা কী বলেছে, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স। এই ধরনের যদি থাকে যে ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কস এক্স বা সাইন এক্স মাইনাস কস এক্স, তাহলে এইগুলো দেখো কেমন করতে হবে। প্রথমে আমাকে হয় এই টোটালটাকে সাইন এক্স আকারে নিয়ে আসতে হবে, না হয় কস এক্স আকারে, যে কোনো একটা আকারে নিয়ে আসতে হবে। দেখো এটা কেমনভাবে নিয়ে আসছি, আমি যদি এটাকে √2 দিয়ে গুণ করি, তাহলে এটাকে এখানে কী হবে, 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। এবার আমরা জানি যে √2-র মান 1/√2-র মান সাইন দিয়ে হয়, কস দিয়েও হয়। তাহলে আমি এখানে যেহেতু সাইন আছে, তাহলে এটার মান আমি কস দিয়ে লিখছি। তাহলে কস π/4 তার মান হচ্ছে 1/√2, আর সাইন এক্স থাকলো, আর এটা তখন সাইন দিয়ে লিখবো, তাহলে সাইন π/4 কস এক্স। কারণ আমরা জানি কস π/4 এর মান 1/√2 আর সাইন π/4 এর মানও 1/√2, তাহলে এটা লিখে দিলাম। তাহলে এখন এইটা, এই যে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে ত্রিকোণমিতিতে একটা চ্যাপ্টারতে আমাদের এখানে অঙ্কটা আছে, যোগফল গুণফলের এতে, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা আছে। দেখো এখানে দেখো সাইন এ, এটা গুণ আছে মানে এটা আগে ভাবতে পারি, সাইন এ কস বি প্লাস কত, কস এ সাইন বি। তাহলে এটার জায়গায় আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি, এ বলতে কত, এ বলতে এক্স প্লাস বি বলতে π/4,
এই সূত্রটা কাজে লাগিয়ে এখানে এটা করা হলো। তাহলে এটার এই যে প্লাস দিয়েছিল, এটা টোটালটা মান কত হলো, √2 ইন্টু সাইন এক্স প্লাস y/4। এবার সাইন এক্সের মান আমরা যেমন আকারে থাকে না কেন, সাইনের মান সবসময় কত, -1 থেকে 1-এর মধ্যে হয়। তাহলে আমরা লিখতে পারবো যে -1 লেস ইকুয়াল টু সাইন এক্স প্লাস π/4 লেস ইকুয়াল টু 1, এটা সাইনের মান। এবার আমরা কি করব না, এর সঙ্গে √2 গুণ আছে, তাহলে √2 উভয় পক্ষে গুণ করে দেবো। তাহলে -√2 লেস ইকুয়াল টু √2 সাইন এক্স প্লাস π/4 লেস ইকুয়াল টু √2, তাহলে গুণ করে দিলাম। তাহলে দেখো এইটা হয়ে গেল। আর এইটাই মানে তো এটা ছিল, তার মানে এটা মানে কত, ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে -√2 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু √2। তাহলে ওয়াইয়ের রেঞ্জটা কত, -√2 থেকে √2-র মধ্যে। তাহলে আমরা পাল্লা কি বলতে পারি, অতএব পাল্লা সমান কত, -√2 কত √2। বা এটাকে আমরা লিখতে পারি এরকম যে ওয়াই বিলংস টু আর সাজ দ্যাট -√2 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু √2। কেউ এইভাবেও লিখতে পারে, যে যেমন খুশি লিখতে পারে। ঠিক, তাহলে দেখো এটা কেমন হচ্ছে, যে আমাকে দেখতে হবে এইটা আমরা কি জানি যে এটা হচ্ছে ক্ষেত্র আর এটা হচ্ছে পাল্লা। এইটা আমরা কি করব, দেখো এটাকে কোণাকুণি গুণ করে এটাকে আমরা এক্সের একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসবো। কি বলছি, এই ধরনের যদি থাকে এগুলোকে আমি কোণাকুণি গুণ করে এটাকে এক্সের দ্বিঘাত সমীকরণ, ধরো কোণাকুণি গুণ করলে কত হবে, x² ওয়াই -5xy প্লাস 9y সমান x। তাহলে হচ্ছে কি, ও ওয়াইটা সহগটা আগে লেখা হয়, তাহলে y(x²) মাইনাস, এখানে দেখো এটা কি হচ্ছে, এটা যদি এক্সটা এদিকে আসে তারপর এক্সটা কমন গেলে এখানে কত থাকছে সেটা দেখো, এটা থাকছে হচ্ছে 5y প্লাস 1 ইন্টু এক্স প্লাস 9y ইকুয়ালস টু 0। মানে এইদিকে নিয়ে এসে এক্সটাকে আমি কমন নিয়ে নিলাম। তাহলে এটা হলো। এবার এটা দেখো এক্সের একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, কারণ এখানে x² আছে, এখানে এক্স আছে, এইগুলোকে আমরা ধ্রুবক হিসেবে এখন ধরে নেব। মানে যখন এক্সটাকে যখন চলরাশি হিসেবে ধরছি তখন এটাকে আমরা ধ্রুবক হিসেবে ভাববো। তাহলে x² দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে আর যেহেতু এখানে এর মধ্যে কি ক্ষেত্র এক্স, আর ক্ষেত্রকে সবসময় কি বাস্তব সংখ্যার মধ্যে হতে হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্সটা যেহেতু বাস্তব, তাহলে এর কি হয়, এই দ্বিঘাত সমীকরণের এক্সের দ্বিঘাত সমীকরণের নিরূপকটা কি হবে, গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। কারণ যেহেতু বাস্তব, তাহলে এক্সের মান সমস্ত বাস্তব সংখ্যার মধ্যে পাবো। আর বাস্তব সংখ্যার মধ্যে কখন পাবো, যদি নিরূপকটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমি লিখছি যেহেতু এক্স বাস্তব অপেক্ষক বা বাস্তব, তাহলে লিখব নিরূপক গ্রেটার ইকুয়ালস টু 0 হবে। এখান থেকে ইমপ্লাই করে নিরূপক মানে b², বি বলতে এইটা -5y প্লাস 1, b² -4 a বলতে ওয়াই, সি বলতে 9y, এটা গ্রেটার ইকুয়ালস টু 0। এটা তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এটা হোল স্কোয়ার হলে এটা 5×5 25y² প্লাস 5×2 10y প্লাস 1 মাইনাস 9×4 36y² গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে এটা 25×9, এটা 5 6 5 11 11y² মাইনাস 11y² প্লাস 10y প্লাস 1 গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে এটা হবে 1 - y ইন্টু 1 প্লাস 11y গ্রেটার ইকুয়ালস টু 0। এটা তোমরা উৎপাদক বিশ্লেষণ করলে দেখতে হবে, দেখো 1 1 1 11y আর -y মানে 10y আর -11y²। ঠিক আছে, এটা হচ্ছে। এবার এখান থেকে আমরা কি বলবো, যে আমরা যেভাবে ভেঙে ভেঙে করি যে এইটা গ্রেটার ইকুয়ালস টু 0 অথবা এটা গ্রেটার ইকুয়ালস টু 0, মানে y এটা গ্রেটার ইকুয়ালস টু 0 এবং 1 প্লাস 11y গ্রেটার ইকুয়ালস টু 0, অথবা 1 মাইনাস ওয়াই লেস ইকুয়াল টু 0 এবং 1 প্লাস 11y লেস ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ইমপ্লাই করছে 1 গ্রেটার ইকুয়ালস টু ওয়াই এবং
এইখানে দেখো ওয়ানটা যদি -1 দিয়ে বিয়োগ করে দিই তাহলে ওয়ানটা কেটে যাচ্ছে, তাহলে 11y লেস ইকুয়াল টু -1। এবার 11 দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়াই গেটার ইকুয়াল টু ওয়াই গেটার ইকুয়াল টু -11y। আর অথবা তাহলে এখানে হচ্ছে 1 লেস ইকুয়াল টু ওয়াই, এবং এক্ষেত্রে 1 দিয়ে বিয়োগ করলে 11y লেস ইকুয়াল টু -1, ওয়াই লেস ইকুয়াল টু -11। ঠিক আছে, এবার এই দুটো থেকে এটা 1 আর এখানে -1/11, এটা ওয়াইটা 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট মানে এই দিকের মানগুলো বোঝাচ্ছে, আর ওয়াই -1/11 থেকে বড়, 1/11 থেকে বড় মানে এই দিকের মান বোঝাচ্ছে। তার মানে কি হচ্ছে, এই অংশটা বোঝাচ্ছে, এই অংশটা কমন, এই অংশটা কমন বোঝাচ্ছে, এই দিকের কমন অংশ দেখা যায়, এই এখান থেকে এই দিকের হচ্ছে আর এখান থেকে, তাহলে এখান থেকে কমন অংশ কি হচ্ছে, এখান থেকে ইমপ্লাই করবে যে -1/11 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 1 এখান থেকে। আর এইটা থেকে দেখি ওয়াইটা 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় মানে এই দিকের মান বোঝাচ্ছে, আর ওয়াইটা -1/11 থেকে ছোট, 1/11 থেকে ছোট মানে এই দিকের মান বোঝাচ্ছে। তাহলে এই দুটো থেকে আমরা কোনো কমন অংশ পাচ্ছি না, মানে এইটা থেকে কোনো কমন অংশ পাচ্ছি না, কিন্তু এটা থেকে আমরা কমন অংশ পেয়ে গেছি। তাহলে যেহেতু এটা থেকে পাচ্ছি না, তাহলে এই দুটো থেকে কি ইমপ্লাই করছে এইটা, তাহলে অতএব আমরা কি বলতে পারি, অতএব পাল্লা সমান y belongs to r such that -1/11 লেস ইকুয়াল টু ওয়াই লেস ইকুয়াল টু 1, এটা হচ্ছে পাল্লা। বোঝা গেল? 3x - 5/x² -1, যেখানে x নট ইকুয়াল টু +-1, কারণ এক্সটা +-1-এর মধ্যে যে কোনো একটা হলে এটা নিচটা 0 হয়ে যাচ্ছে। তাহলে একই যেহেতু প্রবলেম, আমরা একই রকম গুণ করব, তাহলে y(x² - y সমান 3x - 5, তাহলে এখান থেকে y(x² - 3x, আর -5টা এদিকে গেলে +5 - y = 0। যেহেতু আমরা কি x বাস্তব, তাহলে নিরূপকটা লিখব, যেহেতু x বাস্তব তাহলে কি হচ্ছে, নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0 হবে। নিরূপক মানে এই b² - 4ac হচ্ছে, তাহলে দেখো, তাহলে এখান থেকে b বলতে -3 ছিল, -3 হোল স্কোয়ার -4, a বলতে y, আর c বলতে 5 - y, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এটা ক্যালকুলেশন করে, এটা গুণ করে এটাকে এমনি উৎপাদক বিশ্লেষণ করবো, করলে দেখো 2y - 1 ইন্টু 2y - 9, এইটা হবে, এটার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একই রকমভাবে আমরা এরকম ভেঙে 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 করবো, আগের অঙ্কটা যেমন করে দিলাম। এখান থেকে ইমপ্লাই হবে যে ওয়াই লেস ইকুয়াল টু হাফ হবে, বা ওয়াই গ্রেটার ইকুয়াল টু 9/2, এই দুটো হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব পাল্লা সমান ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ওয়াই লেস ইকুয়াল টু হাফ, হাফের থেকে ছোট, বা অথবা ওয়াই গ্রেটার ইকুয়াল টু 9/2, 9/2 থেকে বড় হবে, এই মানগুলো হবে। নেক্সট 3টা দেখো, f(x) একটি দ্বিঘাত অপেক্ষক এবং f(1) = 5, f(-1) = 11 এবং f(2) = 8 হলে f(-2) এর মান কত? তাহলে এই তিনটে যে দেওয়া আছে, এই তিনটে থেকে প্রথমে f(x)টা আমরা বের করব, করার পরে সেখানে x এর জায়গায় -2 বসাবো, বসিয়ে f(-2)-র মান কত হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে f(x) তো দেওয়া নেই, তাহলে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক, এটা একটা বলে দেওয়া আছে, কারণ এইটা যদি না বলা থাকতো তাহলে আমরা বের করতে পারতাম না। তাহলে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক, আর দ্বিঘাত অপেক্ষক বা দ্বিঘাত সমীকরণগুলো আমরা কি ধরি না, ax² + bx + c আকারে ধরি। সমীকরণ হলে ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে ইকুয়ালস টু 0টা বাদ দিলে সেটা কি হবে, একটা অপেক্ষক হয়ে যাচ্ছে। তাহলে আমরা ধরে নেব যে f(x) = ax² + bx + c, যেখানে a b c হচ্ছে একটা ধ্রুবক। ধরা যাক f(x) = ax² + bx + c, বোঝা হলো। এবার আমরা f(1) = কত, 5 দেওয়া আছে,
এখান থেকে এক্সের জায়গায় যদি 1 বসানো হয় তাহলে 1 a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 5, এটা 1 নম্বর। তারপরে বলা আছে f(-1), f(-1) ইকুয়ালস টু 11। এখান থেকে -1 যদি এক্সের জায়গায় বসানো হয় তাহলে a হবে -b প্লাস সি ইকুয়ালস টু 11, এটা 2 নম্বর। আর বলা আছে f(2), ইকুয়ালস টু 8, তাহলে এক্সের জায়গায় 2 বসে 2 দিয়ে 4, মানে 4a প্লাস 2b প্লাস সি ইকুয়ালস টু 8, এটা 3 নম্বর। এবার তোমরা কি করবে, এই এ বি সি মানে 1 2 3কে সমাধান করতে হবে। সমাধান করা মানে একটা থেকে একটা বিয়োগ করে, দেখো সি সি কেটে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করবে, বিয়োগ করলে এ বি দিয়ে আসবে, আবার এটা থেকে এটা বা এটা থেকে এটা বিয়োগ করে সেটাও সি সি কেটে যাচ্ছে, এ বি আসবে। এবার এ আর বি থাকলে তোমরা যেমন সমাধান করতে অপনয়ন বা যে কোনো পদ্ধতিতে সমাধান করবে, করে এ বি সি এর মান বের করবে। এগুলো আমি আর করে দিচ্ছি না, এবং আগের ভিডিওগুলোতেও অনেক অঙ্ক করা হয়েছে। তাহলে এখান থেকে এ বি সি এর মানটা কত হচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি। তাহলে এ সমান হচ্ছে 2, বি সমান হচ্ছে -3, আর সি সমান 6। তাহলে এ বি সি এর মান এগুলো পাচ্ছি। এখন এ বি সি এর মান এগুলো তোমরা পাবে, আর এইগুলো কী করবে তারপরে এখানে বসাতে হবে। অতএব f(x) এর জায়গায় 2 বসালে 2x² -3x প্লাস 6, এটা f(x) হলো। f(-2), অতএব f(-2) সমান 2 ইন্টু -2 এর হোল স্কোয়ার -3 ইন্টু -2 প্লাস 6। তাহলে -2 মানে 4, 4 দিয়ে কত 8, -1 সে প্লাস 3 দিয়ে 6 প্লাস 6, 8 6 14 6 20। তাহলে f(-2) এর মান কত পেলাম আমরা, f(-2) এর মান আমরা 20 পেয়ে গেলাম। বুঝা গেল। চারেরটা কি বলেছি, যে px একটি দ্বিঘাত অপেক্ষক এবং pl ইকুয়ালস টু a, pm ইকুয়ালস টু b আর pn ইকুয়ালস টু c হলে px একটি নির্ণয় করে। তাহলে দেখো এটা দ্বিঘাত সমীকরণ, যার এল এম এন এইগুলো বলা আছে আর এইগুলো কি বলা দেখুন, যে দ্বিঘাত অপেক্ষকে পিএল আমরা জানি, এই মানটা বসালে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে ভাগশেষ। এইগুলো প্রত্যেকটা কি হচ্ছে, একটা ভাগশেষ, বোঝা গেল। আর এইগুলো হচ্ছে মানে এল দ্বারা ভাগ করা হচ্ছে, এম দ্বারা ভাগ করছে। আমরা যদি ভাগশেষ পাচ্ছি এত দ্বারা ভাগ করলে, তাহলে এইটা কি হয় আমরা বলতে পারি। ধরো এখানে আমি লিখছি যে চারেরটা, আমার যদি কোনো একটা দ্বিঘাত অপেক্ষক যদি দেওয়া থাকে, একটা অপেক্ষক দেওয়া থাকে, তার যদি একটা বীজ যদি এ হয়, বা আমি যদি এ দ্বারা ভাগ করি, এফএক্সটাকে এ দ্বারা ভাগ করি, তাহলে ভাগ করার ফলে ধরো পি ভাগশেষ হলো বা এম ভাগশেষ হলো, এ দ্বারা ভাগ করার ফলে এম ভাগশেষ হলো, তাহলে f(a) ইকুয়ালস টু কত, এম হয়। আমরা এইভাবে আমরা করি, f(a) মানে ভাগশেষটা যদি এ দ্বারা ভাগ করতে বলা হয়, এগুলো আমরা ক্লাস 9-এ বহুপদী সংখ্যামালাতে ছিল, যে আমরা f(x) একটি অপেক্ষক দেওয়া আছে, বহুপদী সংখ্যামালা বা অপেক্ষক, তাকে হয়তো এ দিয়ে ভাগ করছি, এ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, তাহলে f(a) বের করতাম, f(a) এর যেটা হতো সেটাই ভাগশেষ। এখানে f(x) একটি দ্বিঘাত অপেক্ষক বলা আছে, দ্বিঘাত অপেক্ষক, আর এর ক্ষেত্রে pl ইকুয়ালস টু a দেওয়া আছে, pm ইকুয়ালস টু বি দেওয়া আছে, আর pn ইকুয়ালস টু সি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা দ্বিঘাত অপেক্ষকটা আমরা ধরবো, কেমনভাবে লিখছি দেখো, ধরি px ইকুয়ালস টু কেমন ধরবো না, একটা ধ্রুবক a ইন্টু এই দুটো যে pl আর pm হচ্ছে, এই দুটো করবো x মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম প্লাস বি ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন প্লাস সি তো এখানে আছে, সি ধরা যাবে না, অন্য কিছু ধরবো, সি ডি ধরে নিচ্ছি। তাহলে ডি ইন্টু এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল, এইভাবে। এবার দেখো যদি আমি এবার দেখো কী হয়েছে, কেন আমরা এইভাবে ধরলাম, কেন ধরলাম, কারণ এখানে যদি এল এম এন এইগুলো কী হচ্ছে, এইগুলো যখন এইগুলো বসালে এইগুলো তো পাচ্ছি, যদি এক্ষেত্রে ধরো কথাই বলছি, যদি জিরো আসতো, যে কোনো একটা মান বসানোর জন্য জিরো হতো, তাহলে আমরা কিন্তু এই তিনটে পার্ট হতো না,
কারণ দেখো এল এর মান যদি আমি বসাই, এখানে এক্সের জায়গায় এল বসাই, তাহলে এই পার্টটা জিরো হচ্ছে, আর এল এই পার্টটা জিরো হচ্ছে, তাহলে এই পার্টটা থেকে যাচ্ছে। এই পার্টটা কেন থাকছে বলো তো? এটা হচ্ছে ভাগশেষ থাকার জন্য এই পার্টটা রাখা হচ্ছে এইভাবে, এইভাবে ধরা হচ্ছে। এখন আমরা পি এল ইকুয়ালস টু এ, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে যে পি এল ইকুয়ালস টু এ, এখান থেকে পি এল এ এখানে এল বসালে তার জায়গায় কত এ হচ্ছে, এটা তখন এল বসালে জিরো, এটা জিরো, এইখানে এল বসছে, তাহলে কী হতে হবে বি ইন্টু এল মাইনাস এম এল মাইনাস এন ইকুয়ালস টু এ। এখান থেকে বিটা কত হচ্ছে, বি সমান এ বাই এল মাইনাস এম এল মাইনাস এন, এটা বি হলো। এবার পি এম ইকুয়ালস টু বি, এখান থেকে ইমপ্লাই করছে এম বসালে এখানে জিরো হচ্ছে, এখানেও জিরো, এটা জিরো হচ্ছে না, তাহলে ডি ডি ইন্টু এম মাইনাস এন এম মাইনাস এল ইকুয়ালস টু বি। এখান থেকে ডি সমান বি বাই এম মাইনাস এন এম মাইনাস এল। আর হচ্ছে পিএন পিএন ইকুয়ালস টু সি, এখান থেকে ইমপ্লাই করছে এন বসালে এটা জিরো এইটা জিরো, তাহলে এইটা থাকছে এ ইন্টু এন মাইনাস এল এন মাইনাস এম ইকুয়ালস টু সি, তাহলে এখান থেকে ইমপ্লাই করছে এ ইকুয়ালস টু সি বাই এন মাইনাস এল এন মাইনাস এম। এটা হলো এবিসি হয়ে গেল। এখন পিএক্সটা এবিসির জায়গায় আমরা বসিয়ে দেবো এই মানগুলো, তাহলে পিএক্স ইকুয়ালস টু এ ইন্টু এই পুরোটা ছিল, এর মানটা কত, এর মানটা এটা, তাহলে আমরা লিখব সি ইন্টু কত এক্স মাইনাস এল এক্স মাইনাস এম বাই এন মাইনাস এল এন মাইনাস এম প্লাস বি এক্স, বি বলতে কোনটা বেরিয়েছিল এইটা, এ ইন্টু কী ছিল এক্স মাইনাস এম এক্স মাইনাস এন, আর নিচে হচ্ছে এল মাইনাস এম এল মাইনাস এন প্লাস ডি, ডি বলতে এইটা বি ইন্টু, আর তার সঙ্গে এক্স মাইনাস এন এক্স মাইনাস এল বাই এম মাইনাস এন এম মাইনাস এল। এটা হয়ে গেল, বোঝা গেলো কেমন হলো? ঠিক আছে, আজ এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো করবো।